আমরা প্রতিবাদ করে এসেছিলাম, কিন্তু তারা সেখান থেকে শিক্ষা নেয়নি। ইতিহাসের শিক্ষা হচ্ছে এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি গত বছর 27শে আগস্ট সালের মধ্যে সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। তার আগে 12ই আগস্ট জাতীয় প্রেস ক্লাব যখন অরক্ষিত ছিল, যখন ফেসিবাদীরা পালিয়ে গিয়েছিল, তখন একটা মদের শিকার হয়েছিল জাতীয় প্রেস ক্লাব। আপনারা জানেন, যেদিন সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়েছিল, সেদিন আমাদের এখানে এসে 12 জন সমন্বয়ক এসে আমাদেরকে স্মারকলিপি দিয়ে তখন আমরা প্রেসটাকে বাঁচানোর জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য, ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা কনস্টিটিউশনালি, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, অটোমেটিক এরিয়াতে দায়িত্ব নিয়েছি। আইয়ুব ভূঁইয়া সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক 1 নম্বর ছিলেন, তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এটার সাথে চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনও আমরা দেখছি যে আপনারা শুনলেন সাংবাদিক কল্যাণ শাস্ত্র যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত অনভিজ্ঞ এবং দুঃখজনক এবং মর্মান্তিক। এখানে তারা যেন শিক্ষা নেয়। আজকে এই সমাবেশ থেকে এই কথা উঠেছে, যে দাবি উঠেছে, সেই ব্যাপারে যেন তারা সংশোধন হয়। আমরা দেখছি যে সীমান্তে রক্তপাত অথবা বন্ধ হয় না। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলি কেন নিশ্চিত আমি জানি না। আমি কিন্তু আন্দোলনের বড় বড় শক্তির সঙ্গে একাধিক অংশীদারের সঙ্গে আমি কথা বলেছি, বড় বড় নেতাদের সঙ্গে কথা বলেছি যে বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভির সম্প্রচার কেন থাকে, এটা কেন বন্ধ করা হয় না এখনো পর্যন্ত। এই কেন আমাদের নতদান, আমরা সেই জিজ্ঞাসা গ্রহণ করবো। আমাদের রক্তের মধ্যে কি দাসত্ব, আমাদের মজ্জার মধ্যে কি ঔপনিবেশিকতা, এগুলি কিন্তু আমরা দাবি জানাবো এবং সরকারকে বলবো তারা যেন সসম্মানে নির্বাচন দিয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে সসম্মানে প্রস্থান করে। এই জিনিসটা কিন্তু তাদের জন্য বর্ষা কিন্তু দিন দিন কঠিন হয়ে উঠছে। তারা বুঝতে পারছে না এই ক্ষমতার কোনো উপদেশের মধ্যে আমরা লক্ষ্য করছি, এটা খুবই দুঃখজনক। তাদের অদূরদর্শিতা, অপরিপক্কতা এবং বিচক্ষণতার অভাবের ফলে কিন্তু অনেক অশান্তি হচ্ছে। এখন 1 বছরে তারা সেগুলি নিয়ন্ত্রণ করতে পারে নাই, কিছু করেছে অবশ্যই, কিন্তু আমরা তাদের সচেতন দেশপ্রেম নিয়ে কথা বলতে চাই না, এই প্রশ্ন তুলব না। কিন্তু তাদের যে দূরদর্শিতার অভাব, সরকার পরিচালনায় অজ্ঞতা এবং রাষ্ট্রকে ভাষা বুঝতে না পারা, এটা কিন্তু দেশকে আরও অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে। তারা যেন শিক্ষাটা গ্রহণ করে এবং রাজনৈতিক শক্তিগুলিকে আশ্রয় দিয়ে তারা নিয়েছে, কিন্তু অনেক দায়িত্ব নিয়েছে। কোনো অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার এত দীর্ঘ সময় কিন্তু কালক্ষেপণ করে না। এটা কিন্তু তাদের জন্য সম্মানজনক না। আমরা চাইব যে একটা সুস্থিরতা তৈরি হবে এবং আমরা আনন্দিত যে এই যে আন্দোলন, আন্দোলন সংগ্রামে আমাদের সাংবাদিকদের রক্ত ভরা হয়ে নিশ্চিত হয়েছে। আপনারা জানেন 71 সালে সাংবাদিকরা প্রাণ দিয়েছে, জাতীয় প্রেস ক্লাবে প্রবেশ পথে আপনারা তাদের নাম শুনে দেখবেন। তো আমরা সাংবাদিকরাই লড়াইটা করবো, এখানেই বৈষম্য হবে, প্রতিবাদ হবে, অনাচার হবে, আমরা রাজপথে থাকবো। এই শক্তি আত্মত্যাগ।